হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবে আমার এই ছোট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আজকে মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। আজকে যে বিষয়টির উপরে তোমাদের সাথে কথা বলতে চললাম সেটা আর কিছুই না, এই যে মন্দিরা জীবনে কিন্তু আরো এক নতুন মানুষের আবির্ভাব ঘটেছে। এটা নিয়েই কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে গোটা নেট মাধ্যম। শুধু কি তাই, তাছাড়াও আরো একটি প্রমাণ তোমাদের সামনে দিয়ে দেবো। মন্দিরা জীবনে যে নতুন মানুষ এসেছে আর সেই মানুষটাকে নিয়ে যে তাদের মধ্যে অর্থাৎ তাদের স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া ঝামেলা লেগে গেছে, সেটা কিন্তু আজকে প্রমাণ সহ দেখতে পাবে আমার এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। মন্দিরা হবে এই গত 2 বছর হচ্ছে হয়তো নিজেকে একটু 1.5 থেকে 2 বছর হতে চললো যে নিজেকে একটু হয়তো ভালো পথে নিয়ে আসার চেষ্টা করছে। সে কিন্তু আর এই যা ভুল করেছিল তার এই 30-32 বছর জীবনে, সেই ভুল কিন্তু দ্বিতীয়বার দৌড়ানোর কখনোই চেষ্টা করবে না। কিন্তু তবুও দৌড়ানোর চেষ্টা তো করবে না। কিন্তু তাহলে কি এমন ঘটলো যার কারণে নতুন মানুষের আবারও আবির্ভাব হলো? তাহলে কি আমরা এটা বলতে পারি যে যে মানুষ মানে একবার ভুল কাজ করে সে বারবার সুযোগ পেলে সেই ভুল কাজটা করারই চেষ্টা করে? এটাই কি আমরা বলতে পারি? না, এটা বলতে পারি যে মানুষ ভুল কাজ থেকে শিক্ষা নেওয়ার পর আর সেই কাজটা করার দ্বিতীয়বার চেষ্টা করে না। কোনটা ঠিক হবে মন্দিরার জন্য তোমরাই বলে দাও বন্ধুরা। পরপর সিচুয়েশন গুলো শুনলে তোমরা নিজেরাই অ্যানালিসিস করতে পারবে যে আসলে তার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। দেখো মন্দিরা সবসময় তোমরা জানো যে কন্ট্রোভার্সি প্রিয়, সে কন্ট্রোভার্সি ছাড়া কোনো কিছু জানে না, মানে বলতে পারো সে কন্ট্রোভার্সি রানী। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে যে সময় তার সোনা দিদি ভাই বিভিন্ন ব্লগারদেরকে নিয়ে ভিডিও করেছে, বিভিন্ন ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, সেই সময় তাকে নিয়ে যেহেতু কন্ট্রোভার্সি করা হচ্ছিল না সেই জন্য সে কিন্তু প্রচন্ড ক্ষেপে গিয়েছিল তার দিদি ভাইয়ের ওপরে। এবং সে কিন্তু তার দিদিভাইকে এক মুহূর্তে বলেই বসেছে যে দিদিভাই কেন রে তুই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস না, অন্তত দিনে একটা করেও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর, না হলে বেশ ভালো লাগে না। কারণ কি জানো তো, কন্ট্রোভার্সি জিনিসটা এরকম, যার যত কন্ট্রোভার্সি হবে তার তত উন্নতি হবে। তার মানে বলতে পারো আমরা এই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু প্রত্যেকটা ব্লগারদের জন্যই কিন্তু লাকি সাবিত হয়ে থাকে। সেখানে দাঁড়িয়ে এই মন্দিরার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই ঘটেছে। মন্দিরা কিন্তু বারবার বিভিন্ন রকম ভাবে ভুল করে গেছে, ভুল দৌড়ে গেছে, বিভিন্ন রকম ভাবে ভুল দেখিয়ে গেছে। আর সেই ভুলটাই কিন্তু আমাদেরকে আমরাই কিন্তু ধরিয়ে দিচ্ছি তাকে চোখে আঙুল দিয়ে। আর সেই ধরানোর পথেই তার কিন্তু ভিউজও আপ হয়েছে প্রচুর পরিমাণে। শুধু কি তাই, সে কিন্তু এই মানে মানুষ সাথে মিশে গিয়ে সে কিন্তু চেয়েছে খুব সহজে কিভাবে তার 4.5 লাখের মানে সাবস্ক্রাইব 4.5 লাখ প্লাস সাবস্ক্রাইবার কিভাবে 5 লাখে পরিণত হবে। সে সবসময় চেয়েছে যে তার মানে সাবস্ক্রাইবার যেন বাড়ে, কারণ সাবস্ক্রাইবার যত বাড়বে তত ভিউজ বাড়বে, আর যত ভিউজ বাড়বে ততই তো ইনকাম বাড়বে। না বন্ধুরা, এই সহজ সরল কথাটা কে না বুঝতে পারবে? আমরা সমস্তই বুঝতে পারি বন্ধু, আমরা সমস্তই বুঝতে পারি, আমাদের কাছে লুকানোর কোনো কিছু নেই। কারণ দেখো ওদের রোজকার ইনকাম এই একটা জিনিস দিয়ে, ইউটিউব দিয়ে। এবার এই ইউটিউব যদি তারা বন্ধ করে ফেলে বা বন্ধ করে দেয় তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের কিন্তু আর পেট চলবে না। কারণ তাদের কিন্তু ইউটিউব ছাড়া অন্য কিছু করে কিন্তু তাদের রোজগার পাতি নেই। সেখানে দাঁড়িয়ে তারা তো সবসময় চাইবে যে তারা সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকুক, কন্ট্রোভার্সি ছাড়া তারা অন্য কিচ্ছু চাইবে না। সেখানে দাঁড়িয়ে সে ফারিয়ার সাথে কিন্তু মিশে গিয়ে বা মারুর সাথে মিশে গিয়ে সে কিন্তু চেয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু এই পথে মানে কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে করা হোক এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করা হোক, এটা তাদের অভিপ্সা ছিল। আর
মারু যে কি জিনিস সে কথা বলতে গেলে তোমাদের মানে কি বলবো, তোমরা ওকে এখনো চিনতেই পারোনি যারা মারুকে খুব ভালো ভাবো। মারু ভীষণ স্বার্থপর, মারু ভীষণ স্বার্থপর, সে স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না। সে স্বার্থ যেখানে সেখানে মারু, স্বার্থবিহীন মারু নেই। দেখো তার সোনা দিদিভাই মানে মন্দিরার কাছ থেকে অনেক কিছু শিখেছে, অনেক কিছু পেয়েছে, সেই জন্য সোনা দিদিভাই সোনা দিদিভাই সোনা দিদিভাই। কিন্তু তার বরটা কি বলতো, তার বরটা একটা তোমরা নিজেরাই ধরে নাও একটা উপমা। সেটা যদি না হতো তাহলে তোমরা বোঝো যে তার বর কেন রেকর্ডিংটা চালিয়ে নিয়ে গিয়ে চলে যাবে মন্দিরার কাছে সমস্ত কথা রেকর্ড করতে। এটা তোমরা বলো, তাহলে তোমরা বুঝতে পারছো যে এরা কত বড় নাটকবাজ। আর এই বরটি বুঝতে পারেনি যে মন্দিরার কাছ থেকে তাদের আরো অনেক কিছু পাওয়ার আছে। এই একটুখানি দেখেই তার বর আচমকিত হয়ে গেছে, ভেবেছে আমার মারুর জন্য আর কিচ্ছু লাগবে না, আমার মারু একাই 100। কিন্তু শোনো বৎস, শোনো, এই ভিউজ এইগুলো সব 2 দিনের, 3 দিনের দিন সব পিছনের দিকে চলে যাবে। এরপর আসি কিছু কথায়। দেখো গীতা আন্টি কিন্তু এখন কোনো রকম ভাবে কন্ট্রোভার্সির ভিডিও করছে না। তা না করা সত্ত্বেও মারু কেন বলতো এতদিন পর গীতা আন্টির মেয়ের দেওয়া শাড়িটা তাকে দেখাতে হলো? কেন দেখাতে হলো? তার কারণ কি তোমরা বুঝতে পারছো? তার মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তার মেয়ে এখন নিজের কাছেও নেই, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। তাহলে কেন দেখাতে হলো? তার কারণ সে যখন দেখলো মন্দিরার সাথে এরকম ঝামেলা হয়েছে, সে তার সুতো মানে সুপুর সাথেও এরকম ঝামেলা হয়েছে, সে তো পারবে না এদেরকে নিয়ে কাজ করাতে। সেই জন্য সে পাতলি গলি দিয়ে নিকালকে সে এখন গীতা আন্টিকে ধরতে চাইছে। বুঝতে পেরেছো বন্ধুরা? গীতা আন্টিকে ধরতে চেয়েছে। এইসব মেয়েদের না ওই আমার ফোগলা বুড়ির কাছে পড়াটা দরকার। কারণ কি জানো তো, ফোগলা বুড়ির কাছে যদি এইসব মেয়ে পড়তো না, তাহলে ফোগলা বুড়ি একেবারে দুধকে দুধ পানিকে পানি তার মুখের বাণী দিয়ে করে দিত, যে বাণীগুলো সত্যি শোভন অযোগ্য। কারণ এই মেয়েরা এই সমস্ত বাণী শোনার জন্যই একদম বলবে যে একটা মেয়ে হয়ে কেন বলছো। কারণ যে মেয়ে স্বার্থপর, যে মেয়ে স্বার্থ ছাড়া কিছু চেনে না, যে মেয়ে শুধুই নিজেরটুকু বোঝে, অন্যেরকে দিতেই জানে না। কিন্তু মন্দিরা স্বার্থপর নয়। মন্দিরা সবসময়, আমি মন্দিরাকে নিয়ে যতই কন্ট্রোভার্সি করি না কেন, মন্দিরা কিন্তু খুব ভালো বড় মনের মানুষ, এটুকু কিন্তু জেনে রাখবেন। তার আদব কায়দা ব্যবহার সমস্ত কিছু বিচার বিবেচনা করেই আমি তোমাদেরকে বলছি। তবে মন্দিরা আরো যে খারাপ গুণ আজকে নিয়ে বসেছি বলবো, অবশ্যই বলবো। মারুটা কমপ্লিট করি তারপর বলছি। এই যে মারু যে কত বড় খতরনাক জিনিস যে পেটে ধরেছে, সেও হয়তো চেনে না তার মেয়েটি ঠিক কত বড় জিনিস। সে যদি চিনতো তাহলে অন্ততপক্ষে এরকম কিছু কাজ বা কথা বলতো না বা কাণ্ড করতো না। এরপর আসি যে গ্রহণ করেছে মারুকে, সেও মনে হয় না তার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও সে তার বউকে চিনে উঠতে পেরেছে। বউকে যদি চিনে উঠতে পারতো তাহলে এরকম করে মানে মন্দিরার সাথে, সরি বন্ধুরা, মন্দিরার সাথে ঝগড়াটা করতো না, এই ঠান্ডা ঝগড়া এটা করতো না। এরপর আসি, হ্যাঁ রে মন্দিরা পড়াশোনা শিখেছিস? না, আমার খুব জিজ্ঞাসা করার ইচ্ছা, মানে পড়াশোনা কি শেখা হয়েছে? মন্দিরার আমার মনে হয় না পড়াশোনা শিখেছে বলে। ও যদি পড়াশোনা শিখে থাকতো না, সকালে 3টে ডিম, দুপুরে 3টে ডিম, আর জনির একটা, তাহলে সকালে 3টে, দুপুরে 3টে, 6টা, আর জনির একটা 8টা বলতো না, 7টা বলতো। হ্যাঁ রে, তুই কি একেবারেই গেছিস? তারপরে বলছে মেয়ের একটা 9টা, আমার একটা 10টা। মানে বুঝতে পারছো বন্ধুরা, টাকা প্রচুর হলে যা হয় আর কি, তখন
একটার জায়গায় 3টে গেল না 2টো গেল দেখার দরকার নেই, ওয়েস্ট করলেও দরকার মানে দেখার দরকার নেই। সেই জন্য বন্ধুরা একটা কথা বলি, মানুষের কাছে যেটুকু থাকে সেটুকুতে মানে আরো আরো বেশি পেয়ে গেলে না, যেটুকু থাকে তার চেয়ে যখন মানুষ আরো বেশি পেয়ে যায় না, তখন মানুষ এরকম যথেচ্ছা ব্যবহার করে, যথেচ্ছার মতন মানে যা খুশি করে। বুঝেছো বন্ধুরা? এটাই হচ্ছে আমাদের নসিব আর কি, নসিবের পার্থক্য। কিন্তু বিশ্বাস করো এরকম জিনিস নষ্ট করা আমার পার্সোনাল লাইফে পছন্দ হয় না, একেবারেই পছন্দ হয় না। আর তুই যে পড়াশোনা একেবারে শিখিসনি, পড়াশোনা না শিখে কোন কোন দিকে মানে এটা মানে কেজি 1-এও শেখায়, এটা 1+1 1+1 2 এগুলো কেজি 1-এ শেখায়, নার্সারিতে শেখায়। হ্যাঁ, নার্সারিতে শেখায় না, কেজি 1-এই শেখায়। তো সেখানে দাঁড়িয়ে মানে আমাদের সময়ে একটা কেজি 1-এই শেখাতো যোগ্য, সেখানে দাঁড়িয়ে সে কিনা সেই ছোটবেলাকার জিনিসটা তখন থেকেই তোর একবারে লেজ গজিয়ে গেছিল নাকি? 6 আর 1 7 হয় সেটাও জানো না? 6 আর 1 8 কোথাকার নিয়ম? কোন স্কুল থেকে পড়াশোনা করে তুই পাস করেছিস? আমার তো খুব জানার ইচ্ছা। সেই স্কুলে কি তোর নজরে পড়েনি? কোনো টিচারের তুই নজরে পড়িসনি? সামান্য যোগটুকু করতে ভুল করছিস, সামান্য 1 অঙ্কের যোগ। এর চেয়ে লজ্জার বিষয় আর কি বলবো। আর মেয়ের সামনে সেরকম করছে, ভাবতেও অবাক লাগছে। এরপর আসি আমাদের ম্যান্ডি, আসলে কি ঘটেছিল দেখো। আমাদের মন্দিরা রানী সে কখনো ভিডিও করতে পারবে না, সকাল থেকে হতেই পারে না, নেভার এভার। পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমাদের মন্দিরা রানী ঠিক ক্যামেরাটা খুলে কিন্তু বসে যাবে। কিন্তু ভাববার বিষয় হচ্ছে আমাদের মন্দিরা রানী সে কিনা সকাল থেকে ভিডিওই করতে পারেনি। তার কারণটা কি? তার কারণটা সে নাকি টুকিটাকি সংসারে কাজ করছিল। কি কাজ? সবার প্রথম বলি কি কাজ? কাজ যদি কিছু করেই থাকতো, বোঝো বন্ধুরা, কাজ যদি কিছু করে থাকতো না, তাহলে অন্তত পক্ষে সে তার ক্যামেরা বন্দি করতো সেই কাজগুলোকে। কারণ যত লং তত ভিউজ তত রেভিনিউ, তাই না ম্যান্ডি? তাহলে আমাদের মন্দিরা রানী কেন সকাল থেকে ভিডিওটা করলো না? তার কারণ হচ্ছে তার বরের সাথে তুমুল ঝগড়া হয়েছে, আর তুমুল ঝগড়াটা সেই থার্ড পার্টিকে নিয়ে হয়েছে, যার জন্য তার বরের সাথে তার কিন্তু মানে কি বলবো, ক্যামেরার সামনে বোঝাতে চাইছিল না, কিন্তু ওই যে বাজের চোখ না বুঝে না, তোমরা হয়তো বুঝতে পারোনি কিন্তু আমরা ঠিকই বুঝতে পারি। এতটাই ঝামেলা হয়েছে যে সকাল থেকে খাওয়া দাওয়া উচ্ছন্নে চলে গেছে, শুধু ডিম সিদ্ধটুকু করেছে, বাদ বাকি তার মা রান্না বান্না এসে করে দিয়ে গেছে। বুঝতে পেরেছো বন্ধুরা? সে কিচ্ছু করেনি, এতটাই ঝগড়া ঝামেলা অশান্তি হয়েছে। হ্যাঁ, মেয়ের সামনে এমন করে ঝগড়া ঝামেলা করলে মেয়েটার কি পরিস্থিতি হয় একবারও ভেবে দেখেছিস? মেয়েটার, আমি দাদা ভাই তোমাকেও বলবো, তোমারও ভাবা উচিত অন্তত পক্ষে নিজের সন্তানের কি পরিস্থিতি নিয়ে এসছো, তার সামনে ঝগড়া ঝামেলা অশান্তি করছো। এটা কি মানা যায়? এটা তো কখনোই মানা যায় না। কি বলো বন্ধুরা? এরকম করে অশান্তি দিনের পর দিন তোমরা করতে থাকবে, তাহলে এইটুকু মেয়েটার মনের উপরে কত বড় ক্র্যাশ পড়বে সেটা ভেবে দেখেছো? থার্ড পার্টি নিয়ে এখনো ঝামেলা, কি দরকার ছিল মন্দিরা? আবার কোনো এক থার্ড পার্টিকে নিজের লাইফে এন্ট্রি দেওয়ার কোনো দরকার ছিল? কোনো তো দরকার ছিল না। তাহলে কেন কেন নিজেদের মধ্যে এত ঝামেলা? আশা করি বন্ধুরা
তোমরা সমস্ত কিছু আমার ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যেতে পারছো যে সে সকালে কেন ভিডিও দেয়নি, সকাল থেকে কেন ভিডিও করেনি। সে তো সবসময় যায় তার ভিডিও লেন্থ বড় হোক, সেখানে দাঁড়িয়ে সে সকাল থেকে ভিডিও শুরু করবে না, তাও আবার মানে তার সংসারে কাজ করেছে। ভাবা যায় যার সংসারে কাজ দেখিয়ে মানে ভিডিও করে যে ইনকাম করে সে নাকি সংসারে কাজ করবে, আবার সেটা অফ ক্যামেরায় করবে। মানুষকে বোকা বানানো খুব সহজ না, তো এতটাও বোকা আমরা নই যতটা তুমি আমাদেরকে ভাবছো মন্দিরা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখে তোমরা সমস্ত কিছু বুঝে গেছো। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।